পরাণ পাখি উইরা গেলে রে ফিরবে না আরে হো কাল পাখি সাহারা পোহরা রবে তোমার শূন্য দেহ খানা হাইরে পাখি সাহারা পোহরা রবে তোমার শূন্য দেহ খান কিসের বাড়ি কিসের সংসার দুনিয়ার বাসনা 3.5 হাত মাটি সারা তোমার কিছুই রবে না অন্ধকার হই মাটির কবরে হইবে তোমার শেষ স্থান পাখি সাহারা পোহরা রবে তোমার শূন্য দেহ খানা হায়রে পাখি সাহারা পোহরা রবে দরদে শূন্য দেহ খান লিল্লাহে তাকবীর জোরে লিল্লাহে তাকবীর আমার ভাইরা ডান দিকে গল গল করে মলগুলো পড়ে যায় 21 দিনের ভিতরে 5টা হাতের কর 2 হাতের 10টা নখের করগুলো তা পড়ে যায় পায়ের করগুলো পড়ে যায় বডিটা ফুলতে ফুলতে যখন 21 দিন হয়ে যায় 21 দিন হওয়ার পরে এই বডি থেকে নিয়ে নিচ পেট পর্যন্ত পেটটা যখন ফুটবলের মতো ফুটে যায় ওই সময় বিকট আওয়াজে একেবারে 21 দিনের ভিতরে ফেটে যায় 41 দিনের ভিতরে 2টা চোখ খুলে পড়ে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ 41 দিন পার হওয়ার পরে মাথা এবং মুখ এখানে যে জয়েন্ট রয়েছে এই পেছনের চামড়াগুলো চুল সহ পেছনের দিকে পড়ে যায় এরপরে 6টা মাসের ভিতরে আপনার বডির প্রত্যেকটা জয়েন্ট খুলে যায় রক্ত আর মাংসগুলো সব জমিনে পড়ে যায় মাটি আর পোকা সব খেয়ে শেষ করে দেয় বলতে পারেন হুজুর পোকা পাইলেন কোথায় থেকে জানালা নাই দরজা নাই পোকা গেল কোন জায়গা থেকে আব্বা জান বাড়িতে একটা ফ্ল্যাট বাড়ি যা আপনি বানাইছেন 25-30 লক্ষ টাকা দিয়া এই বাড়িতে যখন আপনি সেফটি ট্যাঙ্কি বানাইছেন আপনার বাড়ির বারান্দার সামনে একটা জানালাও রাখেন নাই দরজাও রাখেন নাই 3 থেকে 4 বছর পরে টয়লেট ভরে যাওয়ার পরে যখন গ্যাস করে আপনি সুইপার ডাক দিয়া পরিষ্কার যখন করবেন ওই সময় সুইপার বালতি নামায়া দিলে দেখবেন দরিয়ার বালতির সাথে সাদা আর কালো কিলবিল করে পোকা এই পোকা কোন দরজা দিয়া ঢুকলো এই পোকা কোন জানালা দিয়ে ঢুকলো যেমন পোকা আপনার সেফটি ট্যাঙ্কির ভিতরে দেওয়া লাগে নাই মল থেকে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে এখান থেকে পোকা জন্ম নিয়েছে আপনার কবরের ভিতরে জানালার দরজা না থাকার কারণে এই কবরের ভিতরে ব্যাকটেরিয়া তৈরি হয়ে আপনার সমস্ত রক্ত আর মাংস খেয়ে মাটির সাথে মিশায়া দেয় জোরে বলেন না আল্লাহু আকবার ও তোর গোনা দিন ফুপ ও তোর গোনা দিন ফুপ রাইয়া যাবে গোনা দিন ফুপ রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা একই নিমিষে ভেঙ্গে যাবে যুবক রঙ্গের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা একই নিমিষে ভেঙ্গে যাবে সেদিন ফাঁসি তোলার মেলা ও তুমি কারে দিবা গোপনে সাদা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি লিল্লাহে তাকবীর জোরে লিল্লাহে তাকবীর মা বোনদের মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না এখন আমি তো আর রবার দিয়ে টানিয়ে বড় করতেও পারবো না মা বোনেরা যেখানে আছেন ওখান থেকে একটু সামনে বাড়ান আমাকে কোনো সিটি দিয়েন না নির্দিষ্ট টাইম দেন আমি নেমে চলে যাব সমস্যা নাই আপনাদের খারাপ লাগতেছে নাকি কিন্তু কোনো কানাকানি নয় কোনো লেখালেখি নয় আমি এটা পছন্দ করি না
মা বোনেরা একটু চাপে বসেন। আর আপনারা এই তরুণ বক্তাদের দাওয়াত করে এত ছোট মহিলা প্যান্ডেল কেন করলেন? কারণ প্রত্যেকটা জায়গায় তো মহিলারা বেশি, জাহান্নামেও বেশি, জান্নাতেও বেশি, ঝগড়াতেও বেশি, সংসদও বেশি। কথা কর না কে? ওইদিকেও যাচ্ছি, একটু না এইদিকে সাইজ করে নেই, কবরটাকে সাইজ করে আসি। নাম কি? আব্দুল্লাহ ইবনে, স্বপ্নের ভিতরে বন্ধুর সাথে দেখা, মনে আছে তো? আব্দুল্লাহ ইবনে গালিব বলতেছে, বন্ধু ঘটনা কি? বলে, বন্ধু আমার কবরের ভিতরে থেকে গ্যাস বের হচ্ছে। জোরে বলেন কি? কবরের ভিতরে থেকে গ্যাসগুলো বের হয়ে তোমরা সুগন্ধি পাও, এলাকার ভিতরে তোমরা শুনতে পাচ্ছ। বন্ধু বুঝতে পারলাম তোমার কবরের ভিতরে গ্যাস হওয়ার কথা, এইটা কি গ্যাস যে সুগন্ধি বের হয়? ও বন্ধু, এটা পচা গ্যাস না, এটা ভালো গ্যাস। কিসের ভালো গ্যাস? এটা হলো জান্নাত থেকে আল্লাহ পাক সুরঙ্গি তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক জান্নাতের ফুলের বিছানা আমার কবরে দিয়েছে, জান্নাতের একটা জামা আমারে পরায়া দিয়েছে, জান্নাতের খাবার আল্লাহ পাক কবরে পরিবেশন করায়, যার কারণে সুগন্ধিগুলো উপরে থেকে পাও। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে গালিব তার বন্ধুর কাছে প্রশ্ন করলেন। আব্দুল্লাহ ইবনে গালিবের বন্ধু বললেন, বন্ধু কোন আমলটা আল্লাহ পাক তোমার পছন্দ করে তোমার কবরে জান্নাতের লেবাস, জান্নাতের পরিবেশ, জান্নাতের খানা দিয়েছে? তখন আব্দুল্লাহ ইবনে গালিব তার বন্ধুর কাছে বলল, বন্ধু চারটা আমল আল্লাহ পাক আমার পছন্দ করেছে। জোরে বলেন কয়টা? চারটা আমল আল্লাহ পাক আমার পছন্দ করেছে, যে চারটা আমলের বিনিময়ে আল্লাহ আমারে ছাড় দিয়েছে। আমি কি সেই চারটা আমল করলে আল্লাহ আমাকেও ছাড় দিবে? অবশ্যই আল্লাহ পাক আপনার ছাড় দিবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন যে দয়ালু, আল্লাহ যে মেহেরবান, আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করবেন তার ওয়াদা কোরআনের ভিতরে আল্লাহ পাক নিজেই বলেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনাকে ক্ষমা করবে। কেন আপনি পালাইলেন? কেন আপনি ধরাছোঁয়ার বাহিরে? কি কারণে দেশের বাহিরে থেকে আপনি ষড়যন্ত্র করেন রে বন্ধু? আপনি কি ইব্রাহিমের জীবনের ইতিহাস পড়েন না? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন না? নবী ইব্রাহিম দুপুর বেলা ঘুরতেছে, একজন মেহমান নিয়ে খাওয়া দাওয়া করবে। অ্যাটেনশন প্লিজ, লুক অ্যাট মি। ইব্রাহিম একজন মেহমান পাইলেন, হাতটা জড়িয়ে ধরলেন, হাতটা জড়িয়ে ধরে খাবার টেবিলে বসাইলেন, খাওয়া দাওয়া করবেন। প্রথমবার খাবার লোকমা দিয়েছে, নবী ইব্রাহিম দেখতেছে। দ্বিতীয়বার খাবার লোকমা মুখে দিয়েছে, কিন্তু কোনো দোয়াই পড়ে নাই। খাবারের সময় যে দোয়া পড়তে হয় ওইটা ওনার আর স্মরণ নাই, বলে নাই। ঠাস করে একটা বাম হাত দিয়ে থাপ্পড় মেরেছে, যে থাপ্পড়ের কারণে মুখের খাবারটা চটকে গিয়েছে, আর কিছু খাবার মুখের ভিতরে ছিল। ভাতের টেবিলটা সরাইয়া দিয়া লোকটা উঠে যখন চলে যায়, আসমান থেকে নোটিশ জারি করে আল্লাহ পাক বলল, ইব্রাহিম নবুয়তের সিল যদি ঠিক রাখতে চাও, নবুয়তের যদি তোমার যে কার্ড দেওয়া হয়েছে এইটা যদি ঠিক রাখতে চাও, ওই লোককে ধরে নিয়ে এসে আবার খাবার টেবিলে বসাও, খাওয়া শেষে তার কাছে ক্ষমা চাও। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলল, আল্লাহ ওই লোকটাকে আমি খাওয়াইলাম, ইনকাম করা লাগে না, বাজার করা লাগে না, রান্না করা লাগে নাই, শুধু খাবে আর তোমার নামটা প্রথম নিবে, এই জন্যই তো থাপ্পড় মারলাম। আল্লাহ বলে, ইব্রাহিম 40 বছর হয়ে গেল কোনোদিন আমার নাম নেই নাই রে। 40 বছর হয়ে গেল কোনোদিন বিসমিল্লাহ বলে নাই, নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, একদিন শুধু বিসমিল্লাহ বলে নাই, সেই জন্য থাপ্পড় মারলি। আমি আরো আশায় আছি 40 বছর সামনে যদি আমাকে আল্লাহ বলে না ডাকে, বিসমিল্লাহ না বলে, 40 বছর পর্যন্ত আমার বান্দাকে না খেয়ে রাখবো না। মৃত্যুর পূর্বে মুহূর্তে একটা বার ভুল স্বীকার করে যদি বলে আল্লাহ আমারে ক্ষমা করে দাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমি যে রহমান, আমি যে রহিম। জোরে কোন আল্লাহু আকবার।